সালাম যত সুন্দর হবে আপনার আন্তরিকতা ততটুকু বাড়বে। সালাম যত ভেজাল হবে আপনার উপর আল্লাহ তাআলার গজব তত বাড়বে। সেজন্য জাহিলি যুগের লোকেরা, ইহুদি খ্রিস্টানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেখলেই বলতো আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। এটার অর্থ হলো আপনার ধ্বংস হোক। আল্লাহর নবী বলতেন ওয়া আলাইকা, তোমারও ধ্বংস হোক। তার মানে তুমি আমার জন্য বদদোয়া করে আমি তোমার জন্য দোয়া করব, এত বড় চালাক তোমরা হইলা কেমনে? আজকের এই 95% মুসলমানের দেশ বাংলাদেশে সমাজের অনেক মানুষ আজকে সালামটা সুন্দর করে দিতে পারে না। এটাই বাস্তব সত্য, এটাই বাস্তব সত্য। সে সালামের কোয়ালিটি অন্যরকম। কেউ জিবা ভাস করে, কেউ কেউ সালাম আলাইকুম। বিশেষ করে এগুলা কিন্তু হলো ওই মার্কা সালাম, সেজন আলী সালাম। সেজন পর্যন্ত ভাই মনে হয় আপনারা রাগ করছেন আমার প্রতি, রাগ করেছেন। একটি হরফের উচ্চারণ যদি আপনি বিকৃত করেন, কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা জিবা টেনে ছেড়বে আপনার। পেশেন্টটা কি? আপনার এই বয়সে এসে আপনি নেতাগিরি মারান আর আপনার জিবাতে সালাম শুদ্ধ হয় না। কোরআনুল কারীমের মক্তবে ভর্তি হয়ে আপনি সালাম শেখেন, তারপর আপনি ময়দানে আসেন। আজকের আলোচ্য বিষয়, আজকের খুতবা আদাবুস সালাম, সালামের আদব। সম্মানিত ভাইরা, সালাম শব্দটি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরিভাষা। সালামুন কাওলাম মির রব্বির রহিম। এটার অর্থ হচ্ছে তাহিয়াত, অর্থাৎ স্বাগতম, অভিবাদন। আর একটি অর্থ হচ্ছে আল আম্মারা, বল আম্মানা, পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া এবং দোয়া কামনা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় দুজন মুসলমান যখন পারস্পরিক দেখা হবে, সেই ক্ষেত্রে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী একজনকার দুনিয়া এবং পারলৌকিক তার নিরাপত্তা কামনা করে যেই ভাষাটি ব্যবহার করে, এটার নাম হলো সালাম। ব্যক্তিটা যেমন তাকে দুনিয়ায় তার নিরাপত্তা দেবে, সঙ্গে সঙ্গে তার আখিরাতে তার কল্যাণ কামনা করবে। এই পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, এই ধর্মের যত অভিবাদন করার পদ্ধতি রয়েছে, ইসলামী শরীয়তে যে রীতিটা রয়েছে অতি সংক্ষিপ্ত আকারে কিন্তু ব্যাপক অর্থবোধক এরকম শব্দ, এরকম পদ্ধতি পৃথিবীর আর কোনো ধর্মে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সালাম এর গোড়াপত্তন কোথায় হয়েছে, কখন থেকে সালাম শুরু হয়েছে? সালাম শুরু হয়েছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা রয়েছে, যে হাদিসখানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন 60 জেরান, 60 হাত লম্বা হিসাবে। সুবহানাল্লাহ বলি। আদম আলাইহিস সালামের উচ্চতা 60 হাত। জেরান শব্দের অর্থ হলো গজ। এই শব্দটির ব্যাখ্যা বাংলায় এসেছে আরবিতে জেরাউন, অর্থাৎ 18 ইঞ্চিতে 1 জেরাউন মানে 1 হাত। আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন আবার জান্নাতে নিয়ে যাবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আবার 60 হাত লম্বা গতিতে তৈরি করে তাদেরকে জান্নাতে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে বললেন যে যাও, ইযহাব ইলান নাফার, ওই যে ফেরেশতাদের একটা দল বসে আছে তাদের কাছে যাও, ফাসাল্লিম
সালাম দাও। এরপর ফাস্তামে, তুমি শ্রবণ করো। তাহাইয়ুনাকা, তারা তোমাকে কিভাবে সংবর্ধনা জানায়, তোমাকে অভিবাদন জানায়, কিভাবে উত্তর দেয়, এটা একটু খেয়াল করো। ফান্নাহা তাহিয়াকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এটাই হবে তোমার এবং তোমার পরবর্তী বংশধরদের জন্য অভিবাদন, এটাই হবে তোমার পরবর্তী বংশধরদের জন্য সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতাদেরকে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তর দিলেন আপনার উপর আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। ফাজাদু রহমাতুল্লাহ, ফেরেশতারা এটা বৃদ্ধি করেছেন। এরপরে ইসলামের প্রাথমিক যুগে, যখন জাহিলিয়াতের যুগে মানুষ একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা হলে তারা পরস্পর যেটা অভিবাদন আদান প্রদান করত, তারা বলতো হাইয়াকাল্লাহ, আনামাল্লাহু আইনাক, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘজীবী করুন, আপনার চক্ষুকে শীতল করুন। এটা জাহিলিয়াতের মানুষেরা বলতো। ইসলামের আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করলেন যে এটা আমাদের গ্রহণীয় কোনো পদ্ধতি নয়। আমাদের গ্রহণীয় পদ্ধতি হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটি হলো সালাম। সালামের গোড়াপত্তন এভাবে হলো। সম্মানিত ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াইদা হাইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, তোমাদেরকে কেউ সালাম দেয়, তোমরা তার চাইতেও সুন্দর করে সালামের উত্তর দাও, বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? মহান আল্লাহ তাআলা বলেছেন। আর উদ্দুহা, কিংবা তার চাইতে যদি সুন্দর করে জবাব না দাও তাহলে সেই যেটা দিয়েছে সেইটাই দাও। এরকমই মাপযোগ করে যেটা সালাম তোমাকে দিয়েছে এই পর্যন্ত তাকে ফিরাই দাও। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছু বিষয়ের হিসাব কিয়ামতের দিন গ্রহণ করবেন। সম্মানিত ভাইরা, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা, যে হাদিসখানা তিরমিজি এবং দারিমি শরীফে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলেন। ফাসাল্লামা আলাইহি, বললেন আসসালামু আলাইকুম, আর একটি riwayate আছে আসসালামু আলাইকা। ফারাদ্দাদা আলাইহি ফাজালাসা ফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম, বললেন এই ব্যক্তির জন্য নেকি হলো 10, বলেন সুবহানাল্লাহ। ভাই, আপনাদের কি মন খারাপ? আপনারা কি ঘুমাচ্ছেন? একটু আওয়াজ দিয়েন। আল্লাহ নবী বললেন তার জন্য কয় নেকি? 10 নেকি। সুম্মা আতার রাজুল আখার, এরপর আরেক ব্যক্তি আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকুম।
আরহামাতুল্লাহি ফারাদ্দাদা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম আরহামাতুল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য নেকি হলো 20 বলেন সুবহানাল্লাহ। সুম্মা আতার রাজুল আখার, এরপর আর এক ব্যক্তি আসলেন, ফাসাল্লামা আলাইহি ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যক্তিটা এসে আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ নবী, আপনার উপর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত বর্ষিত হোক। ফারাদ্দাদা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন। সাম্মা কামা, সে বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য সব হলো সালাসুনা, মানে 30 নেকি বলেন সুবহানাল্লাহ। আর একখানা হাদিসে রয়েছে, আর এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য হলো 40 নেকি বলেন সুবহানাল্লাহ। ভাইরা, হাদিস থেকে জানলাম সালাম যত সুন্দর হবে, সালাম যত সুন্দর হবে আপনার আন্তরিকতা ততটুকু বাড়বে। সালাম যত ভেজাল হবে আপনার উপর আল্লাহ তাআলার গজব তত বাড়বে। সেজন্য জাহিলি যুগের লোকেরা, ইহুদি খ্রিস্টানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেখলেই বলতো আসসামু আলাইকা, আসসামু আলাইকা। এটার অর্থ হলো আপনার ধ্বংস হোক। আল্লাহর নবী বলতেন ওয়া আলাইকা, তোমারও ধ্বংস হোক। তার মানে তুমি আমার জন্য বদদোয়া করে আমি তোমার জন্য দোয়া করব, এত বড় চালাক তোমরা হইলা কেমনে? আজকের এই 95% মুসলমানের দেশ বাংলাদেশে সমাজের অনেক মানুষ আজকে সালামটা সুন্দর করে দিতে পারে না। এটাই বাস্তব সত্য, এটাই বাস্তব সত্য। সে সালামের কোয়ালিটি অন্যরকম। কেউ জিবা ভাস করে, কেউ কেউ সালাম আলাইকুম। বিশেষ করে এগুলো কিন্তু হলো ওই মার্কা সালাম, সেজন আলী সালাম। সেজন পর্যন্ত ভাই মনে হয় আপনারা রাগ করছেন আমার প্রতি, রাগ করেছেন। একটি হরফের উচ্চারণ যদি আপনি বিকৃত করেন, কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা জিবা টেনে ছেড়বে আপনার। পেশেন্টটা কি? আপনার এই বয়সে এসে আপনি নেতাগিরি মারান, আর আপনার জিবাতে সালাম শুদ্ধ হয় না। কোরআনুল কারীমের মক্তবে ভর্তি হয়ে আপনি সালাম শেখেন, তারপর আপনি ময়দানে আসেন। ভাই মন খারাপ করিয়েন না। কথাগুলো এই কারণে বলছি, বাস্তবতা অনেক কঠিন। আমরা যখন রাস্তা পথে হাঁটি, অনেক ভাইরা সালাম দেন, সালামের উত্তর না দিয়ে সালাম দেই। বলি ভাই ওইভাবে সালাম নয়, আপনি এইভাবে সালাম দেন। কারণ আমি একজন ইমানদার, আর আপনি আমার চোখের সামনে আমার অকল্যাণ কামনা করে আমার চোখ থেকে আপনি ছেড়ে যাবেন, এটা তো আমি ছেড়ে দিতে পারি না। যেমন আপনাকে যদি কেউ বাংলা ভাষায় গালি দেয়, এই গালিটা আপনি বুঝবেন, তা আপনি সহজে ছেড়ে দিবেন না। সাইকেলে থাকেন, মোটর সাইকেলে থাকেন, একে ব্রেক দিয়ে লাভ ধরি, কলারটা ধরিয়া মিয়া তুমি এত বড় দুঃসাহস, তুমি আমার গালি দাও, কি বলেন? এটা যেমন বাস্তব, ঠিক আরবি ভাষায় উচ্চারণ সঠিক না হলে আপনাকে গালি দিয়ে চলে গেছে, এটাকে আপনি সহজে ছেড়ে দিবেন না। ওকে ব্রেক দিয়ে দুইটি কাজ করবেন, হয় তাকে সালাম শিক্ষা দিবেন, আর না হয় থ্রেট করবেন। এই থ্রেটটাই তার জীবনে শেখার একটা মাধ্যম হতে পারে। সম্মানিত ভাই না, এই জন্য সালাম শিখতে হবে, সালাম শেখাবেন। সালাম প্রচলনটা কেন আজকের এই আলোচনায় সালামের বিষয়টা আমি কেন নিয়ে আসছি? এই কারণে নিয়ে আসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের ওপর আরেকজন মুসলমানের 6টি হক। কয়টি হক ভাই? কয়টি হক ভাই? একটু আওয়াজ দিতে হবে। কয়টি হক? 6টি। ভাই কেউ ঘুমাইয়েন না, প্লিজ কেউ ঘুমাইয়েন না, একটু আলোচনা শোনার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের 6টি হক। 1 নম্বর হক হলো ইউসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু। যখন কোনো মুসলমানের সঙ্গে কোনো মুসলমানের দেখা হবে,
সর্বপ্রথম তাকে দিতে হবে সালাম। আসসালামু কাবলাল কালাম, সমস্ত কথার আগে দিতে হবে সালাম। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন 6টি হকের প্রথম এসেছে সালাম। আপনার সাথে আমার সালাম দিয়েই কথাবার্তা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা খবরদার নিজেদের বাড়ি ব্যতীত অন্য কোনো বাড়িতে সালাম না দেওয়া পর্যন্ত প্রবেশ করিও না। সালাম দিবে, অনুমতি নেবে, তারপর তোমরা সেখানে প্রবেশ করবে। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আজকে সামাজিক এমন একটা ব্যাধি, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে বাড়ির মূল গেট লাগানো থাকে না। যে কোনো মুহূর্তে যে কোনো পুরুষ গলা খাকড় দিতে দিতে আপনি বাড়িতে প্রবেশ করলেন। আপনি জানেন আপনি আল্লাহর আদালতে কত বড় দণ্ডবিধি লঙ্ঘন করেছেন? আপনি কত বড় আইন লঙ্ঘন করেছেন আপনি জানেন? সালাম না দিয়ে প্রবেশ করা এটা সম্পূর্ণ চোর ডাকাতের লক্ষণ। আওয়াজ দেন। কারণ চোর কোনোদিন বাড়িতে সালাম দেয় না, ডাকাত কোনোদিন বাড়িতে সালাম দেয় না। কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে শিখিয়ে দিয়েছেন, ও ইমানদারেরা, তুমি একজন নবাগত, তুমি একজন মেহমান, তুমি একজন আগত ব্যক্তি, যার বাড়িতে তুমি আসছো তার বাড়িতে তোমার একটা সম্মান আছে। সুতরাং তুমি সালাম দিয়ে অপেক্ষা করো। বাড়িওয়ালা তোমাকে অনুমতি দিলে বাড়িতে প্রবেশ করবে, অনুমতি না দিলে তুমি ফিরাই যাবে। এটার মধ্যেই পরিপূর্ণ নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সালামের ব্যাপক প্রয়োজন। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আইউল ইসলামি খৈরুন, ইয়া রাসূলুল্লাহি, ইসলামের মধ্যে সর্বোত্তম কোন কাজটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তাআম ওয়া ইফশুস সালাম মান আরাফতা মান লাম তারিফ। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো তুমি যাকে চিনো অথবা চিনো না তাকে সালাম দেওয়া। এটা হলো সর্বোত্তম একটি কাজ। আর একটি কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো। আল্লাহর নবী ছিলেন আধ্যাত্মিক জগতের চিকিৎসক। একে প্রশ্ন কয়েকজন সাহাবী করেছেন, আল্লাহর নবী বিভিন্নভাবে উত্তর দিয়েছেন। এখানে একজন সাহাবী যে প্রশ্ন করেছেন, এখানে তেনাকে উত্তর দিয়েছেন এই কারণে, এই লোকটার স্বভাব হলো এই সহজে সালাম দিতে চায় না। আগে সালাম দিলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয়, আল বাদিউস সালাম বারিউম মিনাল কিবার, যে ব্যক্তি আগে সালাম দেন ইনি অহংকার থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না আওলান নাস বিল্লাহি মান বাদা বিস সালাম। আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম ওই ব্যক্তি, মানুষের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি সবার আগে সালাম দিয়ে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটি কাজ, একটি হলো উত্তমতার দিক থেকে আপনি আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি যদি আপনি আগে সালাম দিতে পারেন। দুই, আপনি নিজেকে যদি অহংকার মুক্ত রাখতে চান তাহলে আপনি আগে সালাম দিয়ে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তেনার জিন্দেগি যাপন করেছেন। তিনি সাহাবায়ে কেরামকে সবার আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো সাহাবী তাকে আগে সালাম দিতে পারেন নাই। আগে সালাম দেওয়া ইসলামে একটি মহত্বের কাজ, একটি বরত্বের কাজ, একটি উদারতার কাজ। সালামের জন্য অপেক্ষায় থাকা ইসলামে একটু ঘৃণিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি বয়সে বড় হয়েছেন, সমস্যা নাই। আপনি সমাজের দায়িত্বশীল, কোনো সমস্যা নাই। আপনি পরিবারের কর্তা, কোনো সমস্যা নাই। আপনি সালাম দিয়েই শুরু করেন। ইসলামের এই মহান বাণী আপনি প্রথম আমল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলাল গিলমান ফাসাল্লামা আলাইহি, একদল বালকের পাশ দিয়ে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকদেরকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলান নিসওয়ান ফাসাল্লামা আলাইহিন্না, একদল নারীর কাছ দিয়ে গেলেন, আল্লাহর নবী তাদেরকে সালাম দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী উদারতার কখনো অভাব দেখান নেই। আমরা তো সেখান থেকেই শিখব। সম্মানিত ভাইরা, নবীজির কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানে একটা খেজুর গাছ, একজনকার একটা খেজুর গাছ আছে। যখন তখন সে বাগানে ঢুকে একটা খেজুর গাছের কারণে আমি এই বাগানের ভেতর পরিবার পরিজন নিয়ে থাকি, আমার কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিটাকে ডাক দিলেন, তাকে বললেন, শোনো, তুমি খেজুর গাছটা আমাকে দান করে দাও। লোকটা বললেন যে না, আমি দান করব না। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি বিক্রি করে দাও আমার কাছে। লোকটা বললেন, আমি বিক্রি করেও দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে জান্নাতের একটি গাছের বিনিময়ে তুমি এটি আমাকে দিয়ে দাও। লোকটি এবারও বললেন, আমি তাও দেব না। বলি নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার চাইতে বকিল দুনিয়ায় কেউ নাই, যে একটা খেজুর গাছ জান্নাতের খেজুর গাছের বিনিময় দিতে চায় না। তবে তোমার চাইতে বড় কৃপণ ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে আগে সালাম দিতে কৃপণতা করে।